খুব মজার একটা শরবত নিয়ে আজকের রেসিপিটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে গাজরের শরবত করেছি, তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, এখানে 2টা গাজর নিয়েছি মাঝারি সাইজের। তো গাজরটাকে এই যে দেখেন কেটে নিচ্ছি। প্রথমে গাজরের উপরের অংশটা ফেলে দিচ্ছি, তারপর গাজর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গাজরের উপর যে একটা পাতলা খোসা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তারপর এই যে দেখেন পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে গাজরের নিচের যে অংশটা সেটা ফেলে দিয়েছি। তো এখন গাজরটাকে কেটে নিব ছোট ছোট টুকরো করে। তো এ পর্যায়ে দেখেন গাজরটাকে কেটে নিচ্ছি। তারপরে গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। 2টা গাজর একই নিয়মে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই যে দেখেন এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোট টুকরাগুলোকে একটা পাতিলে নিয়ে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। গাজরগুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তারপরে এই যে দেখেন গাজরটা খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিব। এই যে গাজরটা ঠান্ডা করে নিয়েছি। এখন পানিটা ছেঁকে ব্লেন্ডার জগে নিয়ে নিব। তারপরে এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে গাজরটা ব্লেন্ড করে নিব। দুধটা মোট পরিমাণ নিয়েছি 1 লিটার। তো 1 লিটার দুধ থেকে অল্প দুধ দিয়ে গাজরটা ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে দেখেন এখানে এই যে ব্লেন্ড করা গাজরটাকে একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়েছি। ব্লেন্ড করা গাজরটাকে জাল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি দিতে পারেন। চিনিটাকে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে কয়েক মিনিট রান্না করে নিব। এভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। তারপরে চুলা বন্ধ করে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা গাজরের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। তো এই যে দেখেন দুধটাকে মিশিয়ে নিচ্ছি। গাজরের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে যে গ্লাসে পরিবেশন করব সেই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এই যে দেখেন খুব মজার একটা শরবত হয়েছে। তো শরবতটা পরিবেশন করার আগে এখানে এলাচের গুঁড়া দিয়েছি সামান্য, আর দিয়েছি এখানে কাজু বাদাম কুচি। শরবতটা যদি আরও ঠান্ডা খেতে চান তাহলে এখানে বরফ কুচি মিশাতে পারেন। তো এই শরবতটা আমি যেভাবে অল্প উপকরণে তৈরি করেছি এভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, এটা এত মজার হয়েছিল। আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।